হাই, ভিডিও করতে শুরু করেছি। ভিডিও করতে তো পারি না, ট্রাই করছি। বাকি কথা কিভাবে বলতে হয় আমি জানি না, আমি আমার মতন ভাবেই বলবো। তো এখন আমি শুটিং থেকে ফিরলাম। সকাল থেকে শুটিং করেছি, খুব ভালো লাগে আমার কাজ করতে। সারা দিন সারা রাত আমাকে আমার কাজ করতে খুব ভালো লাগে। আমি এখন একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি রান্না করছি। রান্না মানে হচ্ছে সেদ্ধ ভাত। আমার আজকে শো ছিল, তো শোটা আমার ক্যান্সেল হয়ে গেছে। তো আমি এখন শুটিং থেকে ফিরে, না এখনো হয়নি, শুটিং থেকে ফিরে এসেছি। বেরিয়েছিলাম শোয়ের জন্য, বাট যেহেতু শো হলো না, তো আমার মনে হয়েছে যে বাড়িতে ফিরে আমার কোকো বেবির সাথে, কোকো বেবি ওই যেখানে বসে রয়েছে, কোকো বেবি, লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ, তো কোকো বেবির সাথে বসে আমি একটুখানি নেটফ্লিক্স দেখবো আর সেদ্ধ ভাত খাবো। আই লাভ সেদ্ধ ভাত, আলুর চোখা অ্যান্ড রাইস অ্যান্ড ঘি। আমার খুব ভালো লাগে। আমাকে দেখে বোঝাই যায় আমি কত কম খাই, আমি খুব রোগা। যাই হোক, একটু, হ্যাঁ আমি জানি আমার যে প্রফেশন তাতে আমাকে একটু কম খাওয়া উচিত। বাট আমি ভাবি যে যতদিন লাইফটা আছে, লাইফ অনেক বড়, আই নো দ্যাট, বাট তবু আমার মনে হয় যে একটু নিজের মতন থাকা, নিজের ইচ্ছা মতন করা, খাওয়া দাওয়া। আই লাভ ফুড, মানে আমি খুব ফুডি। তো আমার একটু মনে হয় মাঝে মাঝে একটু উল্টাপাল্টা খাই, আর সেটা দেখেই সবাই বুঝতে পারে আমি মাসলস দেখে, আমার ভুঁড়ি দেখে। তো তো আজকে আমি সময় পেয়েছি, বাড়িতে চলে এসেছি, খিদে পেয়েছে। তো এখন আমি আলু সেদ্ধ চাপিয়েছি, আলু সেদ্ধ ভাত। তো আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাবো, আর নেটফ্লিক্সে একটু কোনো কিছু দেখবো, ফিল্ম। আর আগের দিন একটা ফিল্ম দেখছিলাম, খুব ভালো। বাস এই করবো, একা একা, কোনো কাজ নেই। আর হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করলাম। জানি না, আগেও হয়তো কয়েকটা ভিডিও করবো। আমি ফেসবুক, ইনস্টা, ইউটিউব, এগুলোতে একদম বলতে পারো সবাই যে আমি একদম আসি না। আমি না করতে এগুলো জানিও না কীভাবে করতে হয়, তবুও ইনস্টাতে কখনো কখনো কিছু ভিডিওস দিই, সবাই বলে এরমভাবে ধরেই। আমি অনেকবারই ভেবেছি যে আমি লাইটস কিনেছি, রিং লাইট যেটা, অ্যান্ড দেন স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, মানে ফটোস, আইফোন সব কিছুই আছে। ভেবেছিলাম ভিডিও স্টার্ট করব, বাট কখনো হয়ে ওঠেনি, অথবা ভেবেছি কী করে করবো, আই ডোন্ট নো কীভাবে করতে হয়, এডিট করতে হবে, এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো আই থিঙ্ক। তো আমি জানি না, তবুও এই ভিডিওটা দেবো, ইনস্টাতে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, দেবো। কারণ মাঝে মাঝে একটু মনে হয় নিজের সাথে তো টাইম কাটাতে আমার ভীষণ ভালো লাগে, একা একা, আমার বেবি কোকোর সাথে, আর যখন আমার মেয়ে আসে অক্ষরা, ওর সাথে, আমার ফ্যামিলির সাথে, যদিও এখন মা বাবা তো নেই, বাট আমার সবার সাথে টাইম কাটাতে ভালো লাগে। আমি পার্টিস, ফ্রেন্ড, এদের সাথে একটু কম টাইম, মানে বেস্ট বলতে যাচ্ছিলাম, সরি বেস্ট নয়, সরি, কাটাই কম। সেটা উচিত নয়, আমি জানি যে সব রকমের লাইফ এনজয় করা উচিত, বাট কী করবো, অভ্যেস হয়ে গেছে আই থিঙ্ক। তো আজকে তো শুটিং করতে গেছিলাম গীতা LLBতে, আজকে হিন্দিরটা ছিল না, তো সকালবেলা 11টায় বেরিয়ে গেছিলাম। আজকে পুজো ছিল। এমনিতে আমার ছাদে শিবজির মন্দির আছে, তো সেখানে পরিষ্কার করে পুজো দেওয়া, এটা আমি করি, সেটা করছিলাম। তাই নয় যে পুরে ছারখার হয়ে যাই, তবু আমার ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই, আই ডোন্ট নো নয়, আমি জানি, আমার ভালো লাগে ঠাকুরকে একটুখানি সময় দিতে, একটু পুজো দিতে, একটু মনে রাখতে, কারণ ঠাকুর ভুলে গেলে খুব মুশকিল। তো তার জন্য বাস এরমভাবে চলছে। আর ওখানে অনেক গাছপালা লাগিয়েছি, সবজি, ফল, ফুল। তো ফুল
আমি ভুল ইংলিশ, ভুল বাংলা, ভুল হিন্দি সব ভুল বলি, কোনটা যে ঠিক বলি জানি না, যাই হোক মেনে নেবেন, আই এম সো সরি। তো সব গাছ লাগিয়েছি, সেগুলোর সেবা যত্ন করি নিজেই। ভালো লাগে আমার একটু টাইম কাটাতে গাছের সাথে। তারপরে তাঁতি জাতি জাতি করে বেরিয়ে গেছি আমাদের ব্লুজের সিরিয়াল করতে, যেটা আমি করে থাকি সারাক্ষণ। তো তারপরে গিয়ে ওখানে শ্যুটিং করার পরে তারপরে আমি তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, খুব মজাই ছিলাম। আজকেও শো আছে, আজকে শো। আমার শো থাকলে ভীষণ ভালো লাগে, সবাই জানে সেটা। আমি ভীষণ মন দিয়ে এবং এনজয় করে শো করি, স্টেজ শো। বাট কাকদ্বীপের শোটা ক্যান্সেল হলো। আমি শুনলাম সব জায়গায় ক্যান্সেল হয়েছে বিকজ অফ ঝড়। আমার একটু দেখতে হবে ওদিকে কি হচ্ছে। আমি তো রান্নাবান্না একদম ছেড়ে দিয়েছি, আমার মনে হচ্ছে হয়ে গেছে। সেদ্ধ ভাত তো হয়ে গেছে, সব গলে জ্বলে গেছে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার, এবারে খাবো টেস্টি ফুড। আমার বাড়ির খাবার খেতে ভীষণ ভালো লাগে। আলু পোস্ত থেকে শুরু করে বাঙালি খাবার সব ভালো লাগে। আমার রেস্টুরেন্টের খাবারও ভালো লাগে, মাঝে মাঝে সেটাও খাই। বাট ঠিক আছে, বাড়ির খাবারটা একটু বেস্ট লাগে। আর ভালো খেতে ভালো লাগে, সালাদ বগেরা ওই মাঝে মাঝে ঠিক আছে। বাকি একটু কম খাই, বাট খাই, ভালো লাগে খুব। এই বাকি তো এখন খাবো দাবো বললামই, সিনেমা একটু দেখবো, তারপরে মেকআপ পোতা এগুলোকে তুলতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, তারপরে একটুখানি টুকটাক এদিক ওদিক সেদিক কিছু কাজ টাজ করে তারপরে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলা উঠবো, কালকে সানডে, খুব মজা। কালকে ছুটির দিন, ঘরটাকে প্রচুর সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কারের একদম সময় পাচ্ছি না, মানে আমি পরিষ্কার করবো না, আমার যে কাজের লোক আসবে সেই দিদিকে আমি বলবো, আমার তার সাথে সাথে তোমাকে দৌড়াতে হবে। তো সেই দিদির সাথে আমি লেগে পড়বো ঘর পরিষ্কারে। এত জিনিসপত্র পরিষ্কার একদম করা হয় না, আমার খুব নোংরা লাগে। তো যাই হোক লেগে পড়বো। তার মধ্যে আমার গাছ কালকে পুড়ে ছাড়খাড় হয়ে যাবো। আমি ভেবেছিলাম একটু পার্লার যাব, জানি না কত, মানে 1 বছরের উপর হয়ে গেছে পার্লার থেকে শুধু কন্টিনিউ ফোন আসতে থাকে প্যাকেজ নিয়ে রাখা, বাট যেতে পারি না। আমি সব মিথ্যা কথা বলি, এখানে গেছি ওখানে গেছি, এই হয়েছে সেই হয়েছে, আর না মানে হয়ে ওঠে না। 1 দিন ছুটি পাই তো পার্লার যাওয়া হয় না। কিন্তু আমাদের যে প্রফেশন তাতে খুব যাওয়া উচিত। দেখি কালকে মনে হয় না হবে, তবু ট্রাই তো একবার করবো। কালকে আবার শিবজির পুজো আছে, নীলের উপোস। তা আমি কোনোদিন নীলের উপোস করিনি। আমি একটু পুজো আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যেহেতু নিয়মকানুন একদম জানি না, আর আমি নিয়মকানুন মেনে পুজো করতে পারি না, তো আমার মনের মতন করে আমি সব নিয়ে এসেছি ঠাকুরের জিনিসপত্র। কালকে আমি দেখাবো আমি কী নিয়ে এসেছি, কীভাবে পুজো দিচ্ছি, সব ভিডিও করব। কালকে আবার দেখা হচ্ছে। এখন খিদে পেয়েছেন, খেয়ে নিয়ে। ওকে বাই, গুড নাইট, লাভ ইউ, সবাই ভালো থেকো।